বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে যেসব মুখ উজ্জ্বল হয়েছে, আলোকিত হয়েছে, তাদের উল্কাপাত শুরু হয়েছিল স্কুলে পড়াকালীন। রূপালী পর্দায় দ্যুতি ছড়িয়েছেন স্কুলে পড়ার সময়ই। এরকম আলোকিত ও গুণী অভিনেত্রীদের নিয়ে এই আয়োজন। শাবানা ১৯৬৭ সালে চকরি চলচ্চিত্রের চিত্রনায়ক নাদিমের বিপরীতে তার চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। শাবানার প্রকৃত নাম রত্না। শাবানা তার চলচ্চিত্রের নাম, যা চিত্র পরিচালক এহতেশাম প্রদান করেন। তার ভালো নাম আফরোজা সুলতানা। শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার তাই ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে, আর পর্দার অভিষেক ১৫ বছর বয়সে। বলা যায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই চলচ্চিত্রে পদার্পণ করেন ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী। শাবানা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ঘরে ঘরে যুদ্ধ। ববিতা ১৯৬৯ সালে শেষ পর্যন্ত চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম নায়িকা চরিত্রে। ১৯৬৯ সালের ১৪ই আগস্ট চলচ্চিত্রটি মুক্তি পায় এবং ওই দিন তার মা মারা যান। তার কর্মজীবনের শুরুতে ভগ্নিপতি জহির রায়হানের পথ প্রদর্শনে চললেও পরে তিনি একাই পথ চলেছেন। ৭০-এর দশকে শুধু অভিনয়ের মাধ্যমে তিনি গোটা দশকের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ববিতা পড়াশোনা করেছেন যশোর দাউদ পাবলিক বিদ্যালয়। সেখানে অধ্যয়নকালে বড় বোন কোহিনুর আক্তার চলচ্চিত্রে প্রবেশের সূত্রে পরিবারসহ চলে আসেন ঢাকায়। গ্যান্ডারিয়ায় বাড়িতে শুরু হয় কৈশোরের অবশিষ্টাংশ। চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন না করলেও ববিতা ব্যক্তিগতভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন। দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায়। নিজেকে পরিমার্জিত করে তোলেন একজন আদর্শ শিল্পীর মাত্রায়। শাবনূর উইকিপিডিয়া অনুসারে মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। পারিবারিকভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নূপুর। পরে স্বনামধন্য নির্মাতা এবং তার মেন্টর এহতেশাম তার নাম রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো। শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। ৩ ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। শাবনূরের প্রথম চলচ্চিত্র চাঁদনি রাতে। তার বিপরীত নায়ক ছিলেন সাব্বির। এই ছবিটি ব্যর্থ হয়, যা ১৯৯৩ সালে মুক্তি পায়। শাবনূরের পড়াশোনা সম্পর্কে জানা যায় তিনি আইএ পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে নায়িকা হিসেবে শুরুটা যে স্কুল পেরোনোর আগেই ছিল তা বলার অপেক্ষা রাখে না। রত্না ২০০২ সালে ক্লাস 7-এ পড়া অবস্থায় কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রের নাম লেখান রত্না। সেলিম আজম পরিচালিত এই ছবিতে তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন রত্না। কাজ করেন শীর্ষ নায়কদের সঙ্গেও। কিন্তু চলচ্চিত্রে অশ্লীলতার জোয়ার বইতে শুরু করলে নিজেকে গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নতুনভাবে চলচ্চিত্রে ফিরে আসার চেষ্টা করছেন রত্না। তার বাবা মান্নান কবির একজন মুক্তিযোদ্ধা। পূর্ণিমার চলচ্চিত্র জগতে পথ চলা শুরু হয়েছিল জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে। তখন তিনি মাত্র নবম শ্রেণীতে পড়েন। ডক্টর তুহিন মালিক পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন।